সবাইকে, আমি সুরূপা চলে এসেছি একটা নতুন স্কিন কেয়ার ভিডিওর সাথে। তো এর আগে আমি কখনো না ফেসিয়াল কোনো কিছু করিনি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করব এই ডক্টর আসলে যে কিটটা আছে, ফেসিয়াল কিট। তো এটা আমি অনেক ধরে ফেসবুকে দেখছি। তো হঠাৎ আমার মনে হলো যে আমার পুজো চলে এসছে, একটু ফেসটা একটু যত্ন নেওয়া উচিত। তো সেইটাই মনে করে কেনা হয়েছিল। তো এটা আমি নিয়েছি ডক্টর রসেলের ডিটেন ফেস প্যাকটা যেটা আছে। তো প্রথমে ফেসটা আমি ক্লিন করে নিচ্ছি। এবার ক্লিন করে নেওয়ার পরে প্রথমে যেটা আমি নেব ওটা হচ্ছিল ক্লিনজার। এর মধ্যে 4টে স্টেপ আছে। ক্লিনজার আছে, তারপরে তোমার জেল আছে, স্ক্রাবার আছে আর ফেস প্যাক আছে। তো প্রথমে আমি ক্রিমটা নিয়ে নিলাম। ক্রিমটা নিয়ে একটু ফেসটাকে ভালো করে যত্ন নিয়ে একটু ম্যাসাজ করতে হবে হালকা করে। যাতে এইভাবে ম্যাসাজটা করতে হবে যাতে আমার ফেসটা পুরোপুরি ক্লিন হয়ে যায়, মানে আমার ফেসে যতগুলো পোরস আছে সেগুলো যেন সব ওপেন হয়ে যায়। তো ভালো করে আমি একটুখানি ক্লিন করে নিলাম। সেইভাবে আমি ফেসিয়াল করতে পারি না, তাও নিজে নিজে হাতে ট্রাই করছি। তো করা হয়ে গেল আমার। একটু ক্লিনজারটা করে নিয়ে আমি একটুখানি নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার আমি স্ক্রাবারটা, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো আমি বেশি করে রাফ যদি আমি স্ক্রাবার দিয়ে করি না, তারপরে আমার কী হবে বলো তো, একটু মুখে আমার পিম্পলস উঠে যাবে। তো সেই কারণে আমি যেটুখানি দরকার হালকা হাতে একটু ভালো করে রাফ করে নিচ্ছি। যেমন আমার নাকের পাশগুলো, চোখের নিচটা, এগুলো হালকা করে রাফ করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু মানে কীভাবে ফেসিয়াল করে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি এগুলো ইউটিউব থেকে ভিডিও দেখেই করছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো করে আমি ফেসটা রাফ করে নিচ্ছি। ভালো করে গালের সাইড ফাইডগুলো ভালো করে রাফ টাফ করে নেওয়ার পরে তো তারপরে আমি এমনি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে জাস্ট আমি একটু ক্লিন করে নেবো। হালকা করে ক্লিন করে নিলাম। দেখো, মানে এখনই রেজাল্ট বোঝা যাচ্ছে যে হালকা হালকা, এটা যদি আমি আগে থেকে করতাম তাহলে আরও কত ভালো রেজাল্ট বোঝা যেত। আর এটা আমরা ছেলে কিংবা মেয়ে উভয় ইউজ করতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। তো তারপরে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে এটা জেলটা দিয়েও আমি নর্মাল করে ওই 5 থেকে 7 মিনিট একটুখানি জেলটা মুখে লাগিয়ে ভালো করে মুখটা একটু ক্লিন করে নিচ্ছি। আর একটা ডিটেন ফেস প্যাকটা না যখন জেলটা লাগাচ্ছি কি রিফ্রেশিং লাগছে, পুরো মুখটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। পুরো তো মুখটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভালো করে জেলটা লাগিয়ে নেওয়ার পরে এবার যেটা আছে এটা ফেস প্যাক। তো আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না, তো সের জন্য আমি ওটা হাত দিয়ে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর এটাতে আমি যেটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, ওখানে একটু হালকা জল দিয়ে মানে হালকা করে একটু পাতলা করে নিয়েও মুখে লাগানো যায়। যেহেতু আমার কাছে ব্রাশ ট্রাশ কিছু নেই আর আমি কোনো বাটি ফাটি নিয়ে যেহেতু বসিনি, তো সেই কারণে আমি ওটা ডিরেক্টই অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিয়ে একটু কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ আমার মুখটা না শোকায়। ততক্ষণ একটু ঢং করে নিলাম আমি, ফেস প্যাক লাগিয়ে কেমন লাগছে একটু নাচফাচ করে নিলাম। তো তারপরে দেখো আমি ক্লিন যখন করছি মুখটা, মানে এটা আলাদাই গ্লো দিচ্ছে। তোমরাই নিজেরা বলবে যে আমার প্রথমে যখন ফেসিয়াল করছিলাম মানে তখনকার ফেসটা আর এখনকার ফেসটা, তার মধ্যে দেখো অনেকটাই তফাৎ এখানে দেখা যাচ্ছে। তো তারপরে আমি ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে নর্মাল আমি একটা জোভিজের টোনার লাগাই, যেটা কিউকাম্বার টোনার আছে, টোনারটা লাগিয়ে নিলাম মুখে। এবার দেখো রেজাল্টটা কেমন লাগছে, মুখটা আমার চকচক করছে না? তো আমি এই জন্যই এই ডক্টর রসেলের মানে ফেসিয়াল কিটটাকে বলছি ম্যাজিক। মানে একটা ম্যাজিক্যালি গ্লো দিচ্ছে মুখে। দেখো, এটা যদি আমি দুর্গাপুজোর আগে থেকে মানে ইউজ করতাম না, তাহলে আলাদা একটা গ্লো দিত। মানে ওই জন্য ম্যাজিক্যাল, মানে ওয়াও, মানে খুব ভালো, মানে খুব ভালো।